আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রান্না করার জন্য যা যা প্রয়োজন নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখন দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বেরেস্তা হয়ে গেছে, এখন আমার নামিয়ে ফেলবো। আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। বেরেস্তাটা উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল। দিয়ে দিলাম ডাল। ভালো করে নেড়ে দিব। নেড়ে ভেজে নিচ্ছি। ডালের ভিতরে আমি মশলা দিয়ে দিচ্ছি লবণ, জিরার গুঁড়া, হলুদ। এখন আবার ভালোভাবে নেড়ে নেব। এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিব 4 কাপ পানি। দিয়ে দিলাম 2 কাপ পানি। আরেক কাপ দিচ্ছি, আরেক কাপ দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ডালটা ফুটে এলো। ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। ডালটা ঘন হয়ে এলে এরপর দিয়ে দিব পাটের শাক। দিয়ে দিচ্ছি পাটের শাক। ভালো করে নেড়ে দিচ্ছি। ডালটা ফুটলে তারপর পাট শাক দিব। পাট শাকটা ঘন হয়ে গেলে দিয়ে দিব বেরেস্তা। দিয়ে দিচ্ছি বেরেস্তা। ডালটা আমার হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। নামিয়ে ফেলবো ডালটা। নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডালের কালারটা কত সুন্দর হয়েছে। খাবার যদি দেখতে ভালো না লাগে সেই জিনিসটা খেতে ইচ্ছে করে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি এই ডালটা গরম ভাতের সাথে খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। নিয়ে নিলাম ভাত। এত
নরম, রাখতে কষ্ট হচ্ছে। খুব স্বাদ। ডালটা